আসসালামু আলাইকুম। আজকে একটা ওয়াজ শুনলাম। তো এখানে বলা হচ্ছে ছাগলের পেট থেকে বাচ্চা বের হলে সাথে সাথে সেটা ছাগল হয়ে যায়, আর মানুষের পেট থেকে বাচ্চা বের হলে সেটা কিন্তু মানুষ করে নিতে হয়। কারণ একটা মানুষের প্রকৃত শিক্ষাই হচ্ছে কোরআন। আর কোরআনের যদি একটা হরফ আমরা পড়ি তাহলে কিন্তু আমরা 10টা নেকি পাই। তা আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে আমাদের স্কুল কলেজ এগুলোকে প্রায়োরিটি দিই, খেলাধুলা, ড্রয়িং, আদার্স অ্যাক্টিভিটিসগুলোতে প্রায়োরিটি দিই, কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না যে আমাদের এই ধর্মীয় যে ব্যাপারটা সেটা দিকে আমাদের সর্বক্ষণ খেয়াল রাখা উচিত। একটা মানুষের প্রকৃত শিক্ষাই হচ্ছে মুসলমানভাবে সে কীভাবে জীবনযাপন করবে, প্রকৃত শিক্ষাই হচ্ছে সেটা। কারণ আমাদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে তা বাজে কাজগুলো করতে আমাদের কোনো ভয় থাকবে না। আমাদের মৃত্যুর ভয় যদি না থাকে, আমাদের পরকালের জবাবদিহিতা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু এই অন্যায় কাজগুলো অনায়াসেই করতে পারি বা করে ফেলি। তো আমাদের যদি আল্লাহর ভয়টা থাকে ভেতরে, কখনই আমরা এই কাজগুলো করার আগে অন্তত 10 বার চিন্তা করব যে না, এই কাজগুলোকে করা ঠিক না। তো আমাদের সর্বপ্রথম উচিত বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মাদেরকে অবশ্যই এটা মাথায় দেওয়া উচিত যে আল্লাহ একজন আছেন এবং সে কিন্তু সব দেখতেছে, এবং তুমি যা করতেছো সে কিন্তু সেটার সেটার ফল তোমাকেই দেবে। তুমি যদি খারাপ কাজ করো, খারাপ একটা ফল পাবে, আর যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি ভালো ফল পাবে। আমাদের এটা সবারই মাথায় চিন্তা রাখা উচিত। তো আজকের কথাগুলো এজন্যই বলা যে আমরা অনেক সময় চিন্তা করি যে কোনো বিষয়েই, মানে টাইমের জন্য হোক, যে কোনো বিষয়ের জন্যই হোক, অনেক সময় আমরা আমাদের আরবি শিক্ষাটাকে আমাদের মুসলমান হিসাবে আমরা চিন্তা করি যে পরে করুক বাচ্চারা, ঠিক আছে, ওই পড়ার চাপটা একটু কমে আসুক, দেন স্টার্ট করুক, তারপরে এই জিনিসগুলো চিন্তা করি। কিন্তু না, আসলে ব্যাপারটা সেরকম না। আমাদের সর্বপ্রথম চিন্তাধারা আমরা মুসলমান, আর এই জিনিসটা, এই বিশ্বাসটা আমাদের বাচ্চাদের মধ্যে দিতে হবে, এবং তারা যেন আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, এবং তাদের মধ্যে যেন এই জিনিসটা সবসময় কাজ করে যে না, আল্লাহ একজন আছেন, সে কিন্তু আমাকে দেখতেছেন। এবং দেখা যাবে বাচ্চাগুলোর মধ্যে যখন এই ভয় ভীতিটা কাজ করবে যে আল্লাহ একজন আছেন, আমাদের দেখতেছে, তখন দেখা গেছে তাদের মধ্যে থেকে মিথ্যা কথা জিনিসটা থাকবে না। আর তোমরা জানো তো, মিথ্যা হচ্ছে সকল পাপের মা। তো অনেক সময় বাচ্চারা হয়তো ভুলবশতই, মনের অজান্তেই হয়তো বা মিথ্যা কথা বলে ফেলে, কিন্তু সেটা থেকে অনেকটাই বিরত থাকবে যদি আল্লাহর ভয়টা থাকে। আমি হয়তো তোমাদের সাথে ছোট্ট ব্যাপারগুলো নিয়ে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে তোমরা অবশ্যই সহমত প্রকাশ করবে। আর যদি খারাপ লাগে কিংবা আমাকে কোনো সাজেস্ট করতে হয়, তাতেও আমাকে কমেন্ট বক্সে তোমরা সহমত পোষণ করবা। আজকে আল্লাহ হাফেজ।